আমার মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা যেগুলো ফজরের পরে আইসা যাওয়ার কথা, নুরানির বাচ্চা, আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি দেরি হয় কা, তুমি আরো আগে উঠতে পারো না? হেতের ডাইরেক্ট কথা, বহু বাচ্চার কথা। ছোট বাচ্চা তো আর মিশা কথা কয় না, বাচ্চা মানুষ, আম্মু তো ওঠে না, আব্বু তো ওঠে না। হ্যাঁ, তাইলে যে ঘরের মা বাপ নাফরমান বেনামাজি, সে ঘরে আখেরাত আসবে কোত্থেকে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি মূলত এই আয়াতটাই এজন্য আপনাদেরকে বিস্তারিত বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় আয়াতটার শুধু তর্জমা বলি, ওমান জাআ বিসাইয়্যিআ, এইবারের উল্টো আল্লাহ বলেন যে একটা গুনাহ করবা, কয়টা? আল্লাহ বলে যদি মাফ না করায় নাও, তওবা না করো, ইস্তেগফার না করো, তো মনে রাখবা শুধু যদি আমল নামার মধ্যে একটা গুনাহ থাকে, একটা গুনাহ, তো এটার কারণেও তোমাকে উপর করে ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তোমাকে উপর করে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে সোজা করে এরপরে তোমাকে জাহান্নামে ফেলা হবে। এইটা আয়াত। আর এই উপর করে আরো কিছু কার্যক্রম আছে। প্রথমে জাহান্নামে ফেলার আগে প্রথমে উপর করানো হবে, মানে মাথা নিচের দিকে, পাও কোন দিকে? উপর দিকে। এরপরে বান দেওয়া হবে, ফাগুল্লুহু, আল্লাহ বলেন বান দাও, ফেরেশতাদেরকে বলবে এটা শক্ত করে বান দাও। এরপরে আরেক আয়াতে আছে ইয়াসলাহা মাদমুমান, বেজ্জতি করা হবে, সবাইকে বলা হবে এই নাফরমানের দিকে তাকান, হাসরবাসী, এই নাফরমান আল্লাহর নাফরমানি করছে, তার জন্য তার আজকে জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়েছে, তাকে এখন জাহান্নামে নেওয়া হবে। এটা তার বেজ্জতি, মাজমুমা। এরপরে মাদহুরা, এরপরে তাকে লাথি দেওয়া, এক এক লাথির লগে সামনে গিয়ে পড়বে, আরেকটা শর্ট দিবে, আরেক শর্টে আরেকটু, এভাবে শর্ট দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলা। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ মনে রাখেন, ওমান জাআ বিসাইয়্যিআ, একটা গুনাহ, নজরের একটা গুনাহ, হাতের এক একটি গুনাহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কত যুবক আছো বাজান, রাত অনেক হয়েছে, একটু ভাবো আজ কতদিন ফজরের নামাজ পড়ো না? কত যুবক, কত মুসলমান রিক্সা চালায়, অটো চালান, সিএনজি চালায়, মুদি দোকানদার, চা দোকানদার, পান দোকানদার, চাকরিজীবী, ব্যবসায়ী, আহা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? কথা বলেন না? একবারও মালিকের কথা মনে হয় না। আল্লাহ তাআলা যেন ওই বান্দাকে জিজ্ঞেস করে, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আরে বান্দা কেন রে তুই আমাকে ভুলে গেলি? কেন রে ভুলে গেলি? আমি কি অপরাধ করছি বান্দা? মা যদি বলে এই কথা, মা, দুনিয়ার মা যদি কোনো সন্তানকে বলে, বাপ 9 মাস পেটে ধরে আমি কি অপরাধ করছি, আজ আর আমারে চেনো না? 2 বছর দুধ খাওয়াইয়া আমি মা কি অন্যায় করছি, আমারে আর এখন চেনো না মা? তাহলে তো যার কলিজা পাষাণ, পাথর দিন, সেও তো মাথা নোয়ায় ফেলবে। কি বলে? আরে সেই মালিক আল্লাহ তো বলে, বান্দা আজ সারাদিন তোমার হাত, পাও, চোখ, নাক, কান সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি সচল রাখছি, সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে দিয়ে আমি কি অপরাধ করলাম যে কারণে আমি একটা সেজদা পেলাম না? যুবক কি বলো, বলো না ভাইয়া, তোমরা যারা বসছো বাজান, তোমরাই কও। যদি লজ্জা থাকে, যদি হায়া থাকে, যদি বুঝ থাকে, আর যদি কলিজারে বন্ধ করে ফেলো,
কলিজা যদি মোহর মাইরা লাও তাহলে তার হবে না, যে দিলে মোহর মেরে যায়। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ পাকের একটা সবচেয়ে কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি জানেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটা আল্লাহ বলে, বান্দা আমাকে ভুলো না, আমারে ভুলো না। যদি ভুলো, ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমাকে ভুলাই দেব। আর তুমি যে মানুষ, তোমার যে আখিরাত পরকাল আছে, কবর হাসর আছে, এটাই তোমার। তাইলে সুদ হালাল না হারাম? আর এমনি ব্যবসা হালাল না হারাম? তাহলে ব্যবসা হালাল করছে কে? সুদ হারাম করছে কে? তাইলে এই দুইটা কথা সমান সমান হইল না? এখন আমার কাছে মনে হয় যে সুদ খায় তার কাছে কুত্তা আর ছাগল এক কথা, এক কথা না? সুদখোরের কাছে কুকুরের গোশত আর ছাগলের গোশত কি বরাবর? যদি বলে না আলাদা, না আলাদা না, কারণ দুইটা আলাদা তুমি বানাইছে তো আল্লাহ, তো সেটা যেহেতু তুমি এখানে মানো না, তো ওইখানে মানবা কিত্তা? অতএব এটা খুব ভাবা উচিত। আল্লাহ বলেন, আমি বানাইছি তোকে মানুষ সেজদার জন্য, গোলামির জন্য, বন্দিগির জন্য। যেদিন তোর থেকে বন্দিগি ছুটে যাবে, ইবাদত ছুটে যাবে, তুই আর মানুষ থাকবি না। তখন কি হয়ে যাবা? জানোয়ার। এই জন্য বাপ, সেজদা ছাড়া, ইবাদত ছাড়া, বন্দিগি ছাড়া মানুষ মানুষ হয় না, ভদ্র হয় না, শিক্ষিত হয় না। এজন্য আপনার আমার কথা স্পষ্ট, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা কিন্তু মানুষ হও নাই। এখন সেজদাবিহীন মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে নামাজি বানাক। ফিকির করো ভাইয়া, তোমার বিবেকের হাতে তোমাকে ছেড়ে দিলাম। নাই তো দিন রাত পার হয়ে যায়। আমরা শুরু করছি যখন, তখন থেকে এখন 1-1.5 ঘন্টা সময় চলে গেছে না? আমারও আপনাদেরও, ঠিক কি না বলেন না? তাহলে আজকে যার এশার নামাজ পড়ে নাই তার রাতও ভোর হবে, আমরা যারা নামাজ পড়ছি আমগো রাতও তো কি হবে? তাইলে দুনিয়া থাইমা থাকে না ভাইয়া, কোনো না কোনো ভাবে দুনিয়া কি হয়ে যায়? চলে যায়। আখিরাত পার হবে না, আখিরাতে আটকায় যাবে। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ মাফ করায় নাও, নেকের পরিমাণ বাড়ায় নাও, তাইলে কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আর যুবক ছেলেরা আবারও বলছি তোমাদেরকে, তো আগার মেয়েরা নেই বনতা না বন আপনা তো বন। এটা আমি প্রতিদিন বলি। তুমি আমার কোনো উপকার করো না, সমাজের কোনো উপকার তুমি করো না বাজার, কিন্তু কমপক্ষে নিজের ক্ষতি তো করো না। তোমার উপরে তো একটু দয়া করো। তুমি তো জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? অথবা জাহান্নামের আগুনে বাদ দাও, গুনাহ এবং অশ্লীলতার মধ্যে ডুবে থাইকা মানুষ তোমাকে কদর করে কিনা এটা তুমি একটু দেখো না। তুমি যে উলঙ্গ ছবি দেখো, অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, বিনিময়ে মানুষের চোখে তোমার হাঁটতে চলতে মানুষ তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে তাকায় কিনা তুমি একটু আন্দাজ করো না। তাহলে তো তুমি, আমরা তো টের পাই, চলতে ফিরতে টের পাই না যে আলহামদুলিল্লাহ লোকজন দৌড়ে। আজকা ওই পাঞ্চারামপুর ওইখানে বয়ান করে নাই, আমি গাড়ির কাছে উঠবো, এক লোক দৌড়াই আসছে, দৌড়াইয়া বলছে, হুজুর আমি একটা কথা কইতাম। তা আমি বললাম, বলেন। কয়, হুজুর আমি আমার মনটা বহুত দিনের আশা, আপনার সাথে আমি একটা বুক মিলাম, মানে মহান একা করবো। আমি জড়াইয়া ধরছি, হে একবার কাঁদা দিছে। কয়, হুজুর আমার অনেক দিনের সাধনা এটা সফল হয়েছে। ওই দিন এক ডাক্তার, আপনার হোমনা গেছি এক জায়গায়, সে অনেক আগে মাহফিল থেকে কমপক্ষে 1-1.5 কিলো আগে দাঁড়ায় রয়েছে, আমি হেরে চিনি। সে আমারে, আমি তারে দেখে যখন থামছি,
হুজুর আমার একটা মনডাত বহুত দিনের আশা, আপনি আমার মোটর সাইকেলটা করে দূর মাহফিলটা যাইবেন। কি তো হেতে আমি বলে গাড়ি থুয়ে যাই, নামছি নাই মেহের মোটর সাইকেলে গেছি। ঠিক আছে বাজান, এক আল্লাহর বান্দা যদি এটা দিয়ে খুশি হয় আমারও তো নেকি হইব। তো আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ তো টের পায়, হাঁটতে চলতে টের পায় যে আমারে মানুষ কোন দৃষ্টিতে দেখে, ঠিক না? এটা তো একটা আন্দাজ করা উচিত। তুমি দেখো না, ফজরের নামাজ না পড়ে 8টার সময় যারা ওঠো, তোমার ঘরে কুত্তা লানত দেয়, কুত্তা কুত্তা কুত্তায় লানত দেয়। কুকুর পর্যন্ত বলে আল্লাহ এমন নাফরমানের চেহারা আমাকে যেন দেখতে না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আমি সর্বোচ্চ মহব্বত দিয়ে বললাম, নিজেকে বদলাও, নিজের চেহারা সুরত বদলাও, আখলাক বদলাও, জিন্দেগি বদলাও। আপনাদের অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলি, সব বাদ দিয়া সন্তানের তরবিয়ত করেন। শুধু বিল্ডিং, শুধু বিল্ডিং, শুধু বিল্ডিং, শুধু দালান, শুধু দালান, শুধু টাইলস আর টাইলস, শুধু বাথরুম আর বাথরুম, শুধু বাথকতুড়ি আর টয়লেট, এটাই শেষ। টয়লেট আরেকটা বাড়াইয়া দাও, খানার পরিমাণ বেশি, শুধু টয়লেট। কথা আমার ওই দিন একজনে দেখাইছে তার বাড়ি, কৌজু প্রত্যেক রুমের লগে একটা একটা বাথরুম, মানে একটা নিয়ামত। আর সুবহানাল্লাহ, আমি আকারে হাসি দিলাম, আরে আর আল্লাহর নিয়ামত আমনের, যে রুমে ভাত খাইবে এই রুমে বাথরুম। আরে কি সুবহানাল্লাহ, এত বড় সুখের কথা কি! মানে বেশি দূর যাওয়া লাগতো না, রুমে রুমে, মানে আমার আইটটা দেখাইছে ওটার ঘরটা, প্রত্যেক রুমের লগে একটা একটা বাথরুম। এটা একটা নিয়ামতের কথা হইল, কেন এটা খুব সুখের কথা হইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ নামাজি হব, দিনদার হব। এই মক পুষ্করণী জামে মসজিদের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে। হামিউস সুন্নাহ এই মাদ্রাসা, আমি এখানে আইসাই শুনছি, তো আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাও কবুল করে, বলেন আমিন। যত ছেলে আসছো বাজার, অনেক ছেলে বসছো, আমি দিল থেকে দোয়া করি বাপ, আসলে তোমারে লজ্জা দেওয়া এটা আমার উদ্দেশ্য না, তোমার বিবেক জাগানো, তোমার ভিতরে আখেরাতের ফিকির জাগানো উদ্দেশ্য। যুবকদেরকে আমি খুব মহব্বত করি, আমার স্বপ্ন, আমার সাধনা এটা, আমার দিবা নিশির মেহনত এটা। মুসলমানের নওজওয়ানরা জেগে উঠবে আগামী দিনে মাহাদির পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে মুসলমানের ইমানদার নওজওয়ান ইনশাআল্লাহ জান বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ, এক মাস বয়সী কলিজার জোশ এসে গেছে। তোমরা যদি জাগো ইনশাআল্লাহ মাহাদির পক্ষ শক্তিশালী হবে, ঠিক না? দাজ্জাল কিন্তু যুবক, হাদিস এটা স্পষ্ট, ইন্নাহু শাবুন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক। তাহলে দাজ্জালের মোকাবেলায় মাহাদিও হবে তাগড়া যুবক, মাহাদির পক্ষে লড়বেও যুবকরা ইনশাআল্লাহ। যুবক চাইলে সব পারে। নবীজির এক যুবক সাহাবী একদিন হযরত আবু বকর সিদ্দিককে বলছিল, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমারে বলেন এই পাহাড়টা কাইটা এই পাশ থেকে এদিকে লই যাইতাম, কথা বলছে। পাহাড়ের মধ্যে তো কমপক্ষে 15-20 কেজি মাটি আছে না? হ্যাঁ, অর্থাৎ যুবক ইচ্ছা করলে কি পারে, সমাজ পরিবর্তনও করতে পারবে, সমাজ বরবাদও করতে পারবে। আল্লাহ তাআলা এখান থেকেই ওমরের মতো হিম্মতওয়ালা নওজওয়ান তৈরি করে দিক, বলেন আমিন। আল্লাহ